ভালোবাসো নাকি নাকি পরিচয় গোপন করে তুমি অন্য কেউ? বলো বলো, তুমি কে? তুমি কে? আরে আরে ছদ্মবেশে হতে যাবে কেন? আমি তো সত্যি তোমার যে গাছে কাপড় পেবে। তাই যদি তাহলে তাহলে তুমি আমার সঙ্গে কেমন করে গাবের সেই গানটা গাইলে? আরে আরে কাপড় পেবে, আমি তো তোমাকে প্যাকেলি বলেছি যে আমি আমার দোস্তের কাছে আমি এসব শুনিয়েছি, এসব জানিয়েছি। আরে গানাভি মিথ্যে কথা। যে ভালো করে শুদ্ধ বাংলায় কথা বলতে পারছে না, সে এত সুন্দর করে গান কেমন করে গাইল? আর তোমাকে বলতেই হবে, আর তোমাকে বলতেই হবে তোমার সে যার সম্পর্কে তুমি এতগুলো কথা জেনেছো, সে রাহুল দেখো যখন কোথায় আছে, তুমি আমার বলো কেমন আছে? বলবে বলবে কাকুন বিবি, আমি জরুর বলবে। আসলে আমি এতদিন এসব ছুপায় রেখেছিলাম। আসলে তুমি কষ্ট পাবে বলে আমি এতদিন বলিনি। আসলে তোমার রাহুল মরে গেছে। আমাকে ক্ষমা করো কাকু, আমার তো ইচ্ছে করছে কাকু যে তোমার বুকে জড়িয়ে ধরে বলতে যা আমি মরিনি কাকু, তোমার ভালোবাসার জন্য আমি আজও বেঁচে আছি। কিন্তু আজ এমন একটা কারণে আমি এসব বলতে পারছি না। তুমি কি শোনালে? আমি নাকি ফিরে পাওয়ার আশায় নিরন্তর নরক যন্ত্রণা সহ্য করে চলেছি, সে আর বেঁচে নেই। তাহলে আমি আর বাঁচবো কেন? না না, আর আমি বাঁচতে চাই না, আমি মরতে চাই। তুমি শান্ত হও। তোমার রাহুল মরেনি কাকু, তোমার রাহুল মরেনি কাকু, তোমার রাহুল বেঁচে আছে। আমি তোমার রাহুল কাকু। আমি তুমি আমার রাহুল না? হ্যাঁ কাকু, হ্যাঁ কাকু, আমি তোমার রাহুল না, হ্যাঁ রাহুল না, হ্যাঁ। তাই তো তোমাকে নিয়ে আমি বলতে চাই, এই আকাশ নতুন, বাতাস নতুন, সবই তোমার জন্য। বাতাস নতুন, সবই তোমার জন্য। নতুন গান করলে আমার আরে বাহ, কারণ তাহলে চুরি রঙিন আমার বইনে থেকে ছুরি কা প্যার তোমার কাছে কিনতে হলো দোস্ত। রঙিন তুমি ভুল করছো রঙিন। খামোশ, তুমি আমার সাথে গদ্দারি করে আছো। তোমার আসলি পরিচয় আমি বসকে জানিয়ে দেবে। তাই দাও রঙিন, তাই দাও। তোমার বোনের প্রেমের সাড়া দিইনি বলে তার বদলা নিতে তুমি আমার গোপন পরিচয় ফাঁস করে দিয়ে আমাকে তুমি মৃত্যুর মুখে ঠেলে দাও রঙিন। তাতে আমার কোনো দুঃখ নেই, কিন্তু আমার এই কাকুর যাকে অনেক আগের থেকে আমার সমস্ত ভালোবাসা আমি উজাড় করে দিয়েছি, তাকে ছাড়া আমি আর কাউকে ভালোবাসতে পারবো না রঙিন। কাউকে না, কাউকে আমার দোস্ত। হে কাকুর, তোমারা ও হি প্যার। আমি ওর সেই কাকু, আমি ওর জীবনকে হারিয়েছি। আর ঈশ্বর আমাদের দুজনকে একই সাথে মিলিয়ে দিয়েছে। তাই তোমার কাছে আমার অনুরোধ দাদা, সেই সুযোগ থেকে তুমি নষ্ট করে দিও না দাদা, তুমি নষ্ট করে দিও না, নষ্ট করে। তুই যখন আমাকে দাদা বলে ডেকেছিস, আমি আর তোর কোনো ক্ষতি করবে না। জন্য ধরে আমি আমার জান দিয়ে তেরি জান বাঁচাবে। তোমারা কখন যে এখানে আছে, এই খোঁজখবরটা তুমি আমার কাছে ছুপাই রেখেছিলে কেন বলো দোস্ত, কেন? আমি নারাজ হয়ে তোমাদের পেয়ারের সাথে দুশ্মনী করবো বলে? না রবিল না,
এতটা ছোট করে আমি তোমাকে দেখিনি। তুমি বিশ্বাস করো, আমি খবরটা জানাতে চাইনি, কিন্তু আজ এমন একটা পরিস্থিতি তৈরি হলো যে আমি আমি আমার এই পরিচয় জানাতে বাধ্য হলাম। রঙিন কেন দোষ, আজই তোমার এই কাকল গেলে তুমি ভেঙে যাও। এখন সে আবার অনেক কাজ বাকি। রঙিন ওই কাকলের জীবন নষ্টকারী ওসমানকে শাস্তি দিতে হবে। আমার মায়ের মৃত্যুর জন্য যে দায়ী তাকে খুঁজে বের করে আমাকে নিজেকে নির্দোষ করতে হবে। আর তারপর আমি আমার রঙিন আমার কাকলকে নিয়ে আমার কাকলকে নিয়ে আবার নতুন করে জীবন শুরু করবো। আবার লেকিন আমি কি করবে দোষ? আমার বহিনী তোমার দিকে থাকে নতুন করে বাজার খাওয়া গেছিল। তুমি চাইলে তোমার বইনের ওই ভাঙা দিলটাকে আমি আমার পিয়ার মোহাম্মত দিয়ে জোড়া লাগিয়ে দেবো। ওই একই কথা বলে তুমি আর কত লেরকে দিল জোড়া লাগিয়েছ? আরে না না, আমি অন্য কাউকে পিয়ারের কথা বলিনি। আরে তুমি বিশ্বাস করো রঙিন, আমার সবটুকু পিয়ার আমি শুধু তোমার বোনের জন্য জমিয়ে রেখেছি। আর যদি শাদি করতে হয় তোমার বোনকে আমি শাদি করবো। লেকিন শাদি কে বাদ আমার বহিনকে তুমি কার কাছে কত দামে বিক্রি করবে সেটা ঠিক করে আছে তো? আরে ছি, তুমি কি বলছো রঙিন? আরে নিজে শাদি করে বিবিকে কি অন্যের কাছে বিক্রি করা যায়? ও কাকলই তো তোমার শাদি করা বিবি ছিল। আরে ওর কথা ছাড়ো, ও সারা ছিল বসের শিকার। আমি শুধু বর্ষেতে বিয়ের টোপটা ফেলে সাজিয়েছিলাম একটা দৃশ্য। और हमारा बहन के शिकार করার জন্য তুমি বুঝি তোমার प्यार का टॉप साजे लगता है उस्मान। लेकिन होशियार उस्मान, भालो चाहो तेरा वो आँख हमारे बहन से नजर हटा ले, नहीं तो तेरा वो आँख अभी तुले लेने बिल्कुल तुले। আরে সোনা, আরে সোনা, নজর যখন আমার পড়েছে তখন তো তোর বোনকে আমি শুনবো। তোর বোন সারা কি মনে করে? সারা নায়িকা, আর তুই সারা কি মনে করিস? সারা বস্তা। আমি সারা কেন গরু চড়া চাইছি? তোর বোনকে পিয়ার দিয়ে মাঠটাকে কাছে কাছে না পেরেছি। সারা আমার নাম উসমান নয়। আমি রাস্তায় সস্তা বাড়িয়ে নাঙ্গাল করে যদি নাচাতে না পেরেছি তবে শোনা আমার নাম সারা উসমান নয়। খাইয়ে মেরে ফেলার জন্য আমাকে চাপ দিচ্ছে, কিন্তু তা আমি কেমন করে পারবো? ভালোবাসার অভিনয় করতে আমি যে রোহনকে সত্যি ভালোবেসে ফেলেছি। আর রোহনও যে আজ আমার পাগলের মতো ভালোবাসে। তাই তো একটু চোখের আড়াল হলেই সে এসে বলে, রূপসা, রূপসা, এই যে কোথায় যাও বলো তো তুমি? সেই কখন থেকে তোমায় আমি খুঁজছি। কেন মশাই, আমাকে চোখের আড়াল করতে ইচ্ছে করে না বুঝি? কি করে করবে? তুমি যে আমার চোখের তারা। একদিন কিন্তু আমিই ছিলাম তোমার চোখের বালি। সেদিন কি আমি বুঝলাম তুমি হবে আমার ভালোবাসার কুসুম। রোহন, তুমি বিশ্বাস করো রূপসা, প্রথম আমি তোমাকে আমার শত্রু বলেই মনে করেছিলাম। আর এখন কি মনে হচ্ছে? তুমি আমার বন্ধু, আমাকে নতুন করে বাঁচার প্রেরণা দিতে এসেছো। তাই বুঝি? হ্যাঁ রূপসা, হ্যাঁ। তোমার ছোঁয়ায় আজ আমার জীবন অনেকখানি বদলে গেছে। সেই মৃত্যুর মুখ থেকে তুমি আবার আমায় জীবনের পথে ফিরে এনেছো। তোমার এই ঋণ আমি কোনোদিন শোধ করব না। না বলো, ঋণী তো আমি তোমার কাছে। তোমার মতো একজন মহান মানুষ যে আমার মতো একটা তুচ্ছ মেয়েকে ভালোবেসেছি, এটাই তো আমার জন্মান্তরের সেরা উপহার। তাই তো আমার বলতে ইচ্ছে করছে, জীবন ছিল
কোশ্চেন ঢেলে দেবো, কারণ আমি কৌশিক লাহিড়ী, এই লাহিড়ী বংশের খ্যাতনামা। আমি শালা ইন্টারনেট স্মার্ট। তোমরা কি এখন ব্যস্ত আছো? আমি কি তাহলে পরে আসবো? আরে না না, বলুন কি বলতে এসেছিলেন? ইয়ে মানে একটা সিরিয়াস ব্যাপারে কথা বলতে এসেছিলাম। সিরিয়াস ব্যাপার? হ্যাঁ, কিছু হঠাৎ করে স্ট্রাইক করছে, তারা মানে আমার সাথে কথা বলতে চায়, তাই আমি চাই তুমি ওখানে গিয়ে তাদের সাথে একটু কথা বলো। নিশ্চয়ই যাব। যাদের রক্ত জল করা পরিশ্রমে আমাদের এই কারখানা টিকে রয়েছে, তাদের আবদার তো মেনে নেওয়াই আমাদের কর্তব্য, তাই না? তাহলে যাও হল, বাইরে তুফান সিং গাড়ি নিয়ে অপেক্ষা করছে, তুমি ইমিডিয়েট যাও। বেশ, আমি যাচ্ছি। রূপসা, আমি আসছি। ফিরে এসে একসঙ্গে লাঞ্চ করবো। বাই। আচ্ছা ঠিক আছে, আমি তোমার জন্য ওয়েট করবো। তোমাকে কি উদ্দেশ্যে এখানে আনা হয়েছে সেটাকে তুমি ভুলে যাবে? না 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 না, আমি ভুলিনি স্যার, আমি ভুলিনি। তবে আমার শরীরে মানুষের রক্ত বইছে তো, তাই নিজের মনুষ্যত্বকে বিক্রি করে আপনার অপরাধের ভাগিদার হতে আমার বিবেকে বড়ই বাড়ছে। তাই বুঝি ভালোবাসার মাখো মাখো জালে রোলকে জড়িয়ে এখানে পাকাপাকি ভাবে ঘাটি গাড়ার মতলব বেঁধেছ? তুমি কি জানো তোমার আসল পরিচয়? তুমি যে একটা কলকার সেটা রোহন জানতে পারলে তোমাকে লাঠি মেরে এখান থেকে তাড়িয়ে দেবে। তাতে হয়তো আমার একটু কষ্ট হবে স্যার, তবে মনে আমার এটা সান্ত্বনা থাকবে যে আমি ওই দেবতার মতো মানুষটার কোনো ক্ষতি আমি করিনি। তোমার সাহস তুই আমার আমাদের তোর সেই আমি মরবো, তবু রোহনের কোনো ক্ষতি আমি করবো না। রূপসার দেহার একটা আঘাত করলে তোমার এই হাত আমি দুমড়ে ভেঙে দেবো। তুমি এখানে তুমি এখনো যাওনি? না, কারণ তুফান সিং বললো তুমি কোনো ফলস চাল দিয়ে কোনো একটা ক্যাচাল করার জন্য আমাকে এখান থেকে সরিয়ে দিতে চাচ্ছ। এসে বুঝলাম তুফান সিং এর কথাই সত্যি। বেমান তুফান সিং, তোমাকে আমি পরে দেখে নেবো। বলো মিস্টার লাহিড়ী, কেন তুমি রূপসার দেহে আঘাত করছিলে? অত্যাচার কোথায়? আমি তো মানে দাদা হয়ে বোনকে একটু শাসন করছিলাম আর কি। না, না দাদা নয়, ওর সঙ্গে আমার ভাই বোনের কোনো রক্ষা করে। তুমি বিশ্বাস করো, তুমি বিশ্বাস করো, ও একটা শয়তান, ও একটা জীবন্ত শয়তান, জীবন্ত শয়তান। দাঁড়া বোন দাঁড়া, তুই আমার শয়তান বললি রে বোন? এই রোহনকে ঠিক মতো দেখাশোনা করছিস না বলে আমি তোকে একটু শাসন করছিলাম, তাই রেগে গিয়ে তুই আমাকে কে বলেছে রূপসা ভাই ঠিক মতো দেখাশোনা করছে? আমার সাহেবই তো বললেন, মানে তোমার বাবা। এ কথা আমি কখনো বলিনি, আর কেন আমরা বলবো? রূপসা তখন রোহনকে যথেষ্ট কেয়ার করছি। স্যার, বরং তুমি যত সম্পর্কে আমি বাধা দিচ্ছ সেটা আমি কষ্ট বুঝতে পারছি। শুধু তাই নয় বাবা, উনি অযাচিত ভাবে আমাদের ফ্যামিলি ম্যাটারের মধ্যে ঢুকে পড়ছেন। তাছাড়া কোম্পানির ওয়ার্কাররা ওনাকে আর পছন্দ করছেন না। আমি চাই ইমিডিয়েট আমাদের কোম্পানি থেকে ওনাকে বরখাস্ত করা হোক। আমি করতে পারতাম রোহন, সেটা তো অসুস্থ কারণে আমি করতে পারিনি। এখন যখন তো সুস্থ হয়ে উঠেছি, তখন কোম্পানির সমস্ত দায়িত্ব তোকে বুঝিয়ে দিয়ে আজ আমি ওকে জাস্ট 1 মিনিট স্যার। এতদিন যে আমি নিঃস্বার্থ ভাবে আপনাদের কোম্পানির সেবা করে এসেছি সেটা কি আপনি ভুলে গেলেন স্যার? ম্যানেজার, শুধু ম্যানেজার হিসেবে নয়, আপনার সাথী হয়ে এত সুকাজ অকাজ কুকাজে আপনার পাশে থেকেছি, সেটাও কি ভুলে গেলেন স্যার? আর মানে আপনার দাদার নিরুদ্দেশের আসল সাক্ষী কিন্তু আমি স্যার, আর আপনার বৌদির একমাত্র খুনের প্রমাণ কিন্তু আমি স্যার। আপনি আমাকে বরখাস্ত করার লেটার রেডি করুন, আর আমি আপনার কারবারে কেরোসিন ঢালার জন্য তৈরি হয়। কি কি বলে গেলেন ওই মিস্টার লাহিড়ী?
তবে কি তুমি আজই ওনাকে আমাদের কোম্পানি থেকে বরখাস্ত করবে? না রে রোহন, না। ইচ্ছা থাকলেও আজ আমার সেই উপায় নেই রোহন। আমার কি তো আমার কুফল আমার আমার সব ক্ষমতা পূর্ণ করে দিয়েছে। তাই ফলে আমার ভাগ করা হয়েছে। তবে দুর্ভাগ্যের কালো ঘটনা দেখতে পাচ্ছি। আর আমাদের কোনো রেহাই নেই রে রোহন, কোনো রেহাই নেই। বাবা, কেন কেন হঠাৎ তুমি মিস্টার লাহিড়িকে এত ভয় পেতে শুরু করেছো বাবা? কেন কেন কেন? এ কি হারান্দা, তুমি তুমি এইসব দিয়ে কোথায় চললে হারান্দা? দেশের বাড়ি। কিন্তু কেন কেন তুমি দেশের বাড়ি চললে? অনেকদিন তো এই বাড়িতে কাটালাম, আর ভালো লাগছে না। তাই ভাবছি দেশের বাড়ি। কিন্তু কিন্তু আমি যতদূর জানি তোমার দেশের বাড়িতে কোনো আত্মীয় পরিজন নেই। তাহলে তুমি ওখানে গিয়ে কার কাছে থাকতে, কোথায় থাকবে হারান্দা? আমার সুসম্পর্কের এক ভাইপো আছে, তার কাছে বাকি করলে কাটিয়ে দেবে। আমি চললাম গো ছোট বাবু। দাঁড়াও দাঁড়াও হারান্দা, দাঁড়াও। আচ্ছা সত্যি করে বলো তো হারান্দা, আমার বাবা কি তোমায় কিছু বলেছে? না না, ছোট বাবু আমায় কিছু বলেনি। আর আমি কিছু শুনিনি, আমি কিছু জানি না। আমি যাই। দাঁড়াও দাঁড়াও হারান্দা, দাঁড়াও। তোমার চোখ বলছে তুমি নিশ্চয়ই কিছু একটা গোপন করতে চাইছো হারান্দা। বলো বলো হারান্দা, বলো। আমার মাথায় হাত রেখে বলো হারান্দা, আসল সত্যিটা কি? আমি কিছু জানি না। আমি কিছু কি বলতে পারবো না। বললে ওরা আমায় মেরে ফেলবে। কারা তোমায় মারবে হারান্দা? আর কেনই বা মারবে? আমি যে ওদের চক্রান্তটা ধরে ফেলেছি। চক্রান্ত? কিসের চক্রান্ত? এই সংসারটাকে শেষ করার চক্রান্ত। আর সেই চক্রান্ত করছে কে? হারান্দা! বলো বলো, কে সেই চক্রান্তকারী? বলো হারান্দা, বলো। নিশ্চয়ই নিশ্চয়ই সেই তোমায় গুলি করেছে হারান্দা। হারান্দা! হিসাবে মেলাবে খাওয়াটা মনে হচ্ছে একটু বেশি হয়ে গেল। তা হোক, আমার বিউটি মায়ের জন্মদিনের খাওয়া বলে কথা, যতটা পেটে ধরেছে তার থেকে বেশি খেয়ে ফেলেছি। কোথায় আমার? হয়তো গেস্টদের সামলাচ্ছে, তা তো ওর এখন দিদিকে কি দরকার? বাবা, ও বাবা, আমি জল দিলা খাবো বাবা। সে কি রে হতভাগা? সেই প্রথম ব্যাচে বসে দ্বিতীয় ব্যাচে উঠে এত খেয়েও হলো না, শেষে আমার জল জিরায়। পেটটা মতো আতল পাতল করতে, আতল পাতল করতে মনে হচ্ছে সব বাবা ওই নিচের দিকেই চাপ দিচ্ছে। যদি একটু কমে তখন এত করে বললাম, বলে হতভাগা বেশি খাস না, পেটটা ফেটে যাবে। আমার তো কোনো কথাই শুনলি না। আমার কিন্তু হয়নি বাবা, ওই খাবার খেতে ওই বাটিতে করে কি একটা জল মিটানো দিয়েছিল, এটা খাওয়ার পর থেকে পেটটা আমার বড় আতল পাতল। হায় ভগবান! আরে হতভাগা, ওটা কোনো খাবার জল ছিল না রে, ওইটা হাত পরিষ্কার করার সাবান জল ছিল। আমি খাবার গোলা জল খেয়ে ফেলেছি, সেজন্যই মনে হয় পেটটা আমার অত মনে হচ্ছে। ও ও বাবা, বাবা গো, আমি পায়খানা যাবো, আমায় ধরো বাবা। পায়খানা
বাবা, বুড়ো হলে কি আমার মতো হজম শক্তি আছে আজকালকার ছেলে? কি হলো বাবা? খেতে খেতে হঠাৎ খাবার থালা থেকে তুমি উঠে এলো কেন? নিশ্চয়ই রান্না ভালো হয়নি? তোর হাতে রান্না কখনো কি খারাপ হয় রে মা? সেই জন্যই তো এই বয়সে মা সত্যি খানা লুচি এক থালা পনোয়া, সেই সাথে আমার কেজি কান্ডের পাঠার মাংস, খান 40 রাজভোগ, পাউরি দই সব একসাথে সাবার করে দিয়েছে। তবে জানিস রে মা, আরো কিছুটা খেতে হতো মনে হচ্ছে, কিন্তু তোর যা আর চোখে যা দেখছে, তা খেলে না কেন? কি করে খাবো? তোর যা যা আর চোখে দেখছে মনে হচ্ছে যেন খাবারই ফোটা দিচ্ছিল। কি? তোমাকে খাবার ঘটা দিয়েছে? থাক মা থাক, এই নিয়ে তো খেয়াল মন খারাপ করতে হবে না। সত্যি তো, সব যদি আমি একাই সাবার করে দিলাম, ওরা কি খাবে? মাথা খারাপ নাকি? ওই ঠিকই হাড় হাগাটাগুলোকে আমি এত দামি দামি খাবার খাবো? আমি ওদের পরিষ্কার বলে দিয়েছি এই খাবারগুলো শুধু গেস্টদের জন্য। তোমাদের যদি খাবার ইচ্ছে হয় তোমরা আটার গোটাদারি রুটি করে নিও। ঠিক বলেছিস মা, ঠিক বলেছিস। কুকুরের পেটে কি আর ঘি ভাত হজম হয়? তবে হ্যাঁ রে মা, ওরা কিছু বলেনি। বলেনি আবার? সেই কথা শুনে তো পুরোপুরি ঝগড়াই লেগে গেল। আর আমার ভাসুর যখন বললো এত কিছু রান্না হলো, অথচ আমাদের ভাগে শুধু শুকনো রুটি। আমরা কি আলাদা হয়ে গেছি বড় বউ? না হলো, ওরা যে আমাদের আলাদা করে দিয়েছে গো। আমরা গরিব, ওরা যে বড় লোক। বড় লোকের খাবার কি গরিবের পেটে সহ্য হবে? বলো বলো না, বলো সহ্য হয়? ভাবে দুনিয়া বাপ, নিজে পেট ভরে না খেয়ে চিরকাল খালি ভাইকে ভালো ভালো খাবার খাইয়ে এসেছি। নিজের পাত থেকে মাছ মাংস তার পাতে তুলে দিয়ে তার খাওয়ার ঠিক থেকে নিজে তৃপ্তি অনুভব করেছি। অথচ অথচ আজ আমার সেই বড় লোক ভাইয়ের দামি খাবারের সামান্যটুকু দেখার অধিকার আজ আমার নেই। বারে ভাগ্য বাপ। চুপ করো, তুমি চুপ করো। এসো, খাবে এসো। না না, আমি খাবো না। আজ রাত্রে আসুক, ওই শুকনো রুটিগুলো ওই মুখের থেকে ছুঁড়ে দিয়ে বলবো, আমি এ বাড়ির কুকুরের ওই যে হতভাগা, আমি তোর বড় ভাই। যে বহুবার নিজে না খেয়ে তোকে খাবার তুলে দিয়েছে। থামো! তোমার কি লজ্জা বলে কিছু নেই? সত্য খাওয়ার জন্য সামান্য খাবারের জন্য তুমি সংসারে অশান্তি করতে চাইছো? এই বয়সে যদি এত লোক, তাহলে নিজে রোজগার করে বেশ আমার হাতে তুলে দাও না কেন? আমি ভালো ভালো রান্না করতাম, তুই চপ্পসাচ্ছ মধ্যে বসে কিনতে, সেগুলো তো তোমার নেই। না বড় বউটা, সত্যি আজ আমার কোনো বিরোধ নেই। আজ আমি সংসারের একটা অকর্মণ্য বটবৃক্ষ। আমি সংসারকে আঁকড়ে রেখেছি, ছায়া দিয়েছি। রোদ ঝড় জল বৃষ্টি থেকে এই সংসারকে আঁকড়ে রেখেছি। আর আজ আমার পাতা ঝরে গেছে বলে আমি অকর্মণ্য অধর্ম হয়ে পড়েছি। সত্যি বড় বউ, আমার আজ কোনো বিরোধ নেই। চুপ করো, তুমি চুপ করো, তুমি চুপ করো। চলো, আমি চলো। খাবো খাবো বড় বউ, ওই শুকনো রুটিগুলো আমি আমার চোখের জলে বেরিয়ে চিবিয়ে চিবিয়ে খাবো। তুমি চুপ করো, তুমি চুপ করো, চুপ করো। ঠিক হয়েছে, তবে কোথাও মনে রাখি মা,
যাস না, তোর মনটা বড্ড নরম কিনা। গরম না ছাই, তুমি দেখো না ওদের আমি কি হাল করে ছাড়ি। বিউটি, বিউটি, এই যে বিউটি, তোমরা এখানে। আর এদিকে আমাদের বাড়িতে এত সব রান্না হয়েছে, আর এদিকে দাদা বৌদি শুকনো রুটি খাচ্ছে। আমি কি খেতে বারণ করেছি নাকি? ওরাই তো বললো আমরা এই রুটি খেয়েই থেকে যাবো, এসব খাবার আমরা খাবো না। কিন্তু কেন? হিংসাই বাবাজি, হিংসাই। তুমি এত খরচ খরচা করছো, বিউটির জন্মদিন পালন করছো, তাতেই তোমার দাদা বৌদি দেখে হিংসায় চলে উড়ে যাচ্ছে। কি বলছেন আপনি? শুধু কি তাই বাবাজি, বিউটি থালা ভর্তি করে ভালো ভালো খাবার তোমার দাদা বৌদিকে দিয়ে দিতে গিয়েছিল। ওরা তো সেই খাবার খেলোই না, উল্টে আবার টিপুনে দিয়ে বলতে লাগলো ওইগুলো তোমার বাপকে চেয়েছিল। দাদা বৌদি বলেছে এইসব কথা? তবে আর বলছি কি, কথাগুলো শুনে আমার দুঃখে কষ্টে মনটা হাত কেটে হয়ে খাবারের থালা থেকে উঠে গেলাম। বাবা আমি তোর ঘরে কোনো হজম টজমের ওষুধ আছে কি? আছে বাবা আছে, তুমি আমার ঘরে ড্রেসিং টেবিলের ওপরে ওই গাইডের শিশিটা আছে, তার থেকে দু চিঠি নিয়ে তুমি খেয়ে নিও। ঠিক আছে মা, এসব নিয়ে তোরা যেন আমার অশান্তি করে ফেলিস না। এই যা, তোরা দুজনাও খেয়ে নিবি কেমন? কি? দাদা বৌদি এত বড় সাহস! তারা কিনা আমার আত্মীয়কে অপমান করে। আমি এর শেষ দেখেই ছাড়বো। দাদা বৌদি! আহা, এত মাথা গরম করছো কেন? ছেড়ে দাও না। না বেটি না, ছেড়ে দিলে ওরা আবার পেয়ে বসবে, তাই ওদেরকে আমি চরম শাস্তি দেবো। আমাদের কাছে নেওয়া শিক্ষাটাকে প্রকৃত শিক্ষা নিরাত্রি। বল, কেন ডেকেছিলি? আচ্ছা তোমাদের সমস্যা কি বলো তো দাদা? আমার রোজগারের টাকায় আমি আমার বিউটির জন্মদিন পালন করছি, তাতে তোমাদের এত হিংসা কিসে? আমরা হিংসা করি? হ্যাঁ, তাই তো দেখছি। তোমাদেরকে খাবার দিতে গেলেও তোমরা খাবে না, অথচ আর তোমরা বলে বেড়াচ্ছ ওরা খাবার দেয়নি বলে আমরা শুকনো রুটি বানিয়ে খাচ্ছি। আশ্চর্য মানুষ তো তোমরা। কে আমাদের খাবার দিতে দিয়েছিল? তোর বউ? ওকে জিজ্ঞাসা করতো আমাদের খাবার দিতে গিয়েছিল না বারণ করতে গিয়েছিল? এই খাবার তোমাদের জন্য নয়, এই খাবার গেস্টদের জন্য। না না, এই মিথ্যা কথা। তোমার বৌদি সব মিথ্যা বানিয়ে বানিয়ে বলছে। না রে নীলাদ্রি, আমরা কোনো মিথ্যে কথা বলছি না, তুই বিশ্বাস কর, আমরা কোনো মিথ্যে কথা বলছি না। থামো, আজ 7 দিন হয়ে গেল, কাকনের কোনো খোঁজ তোমরা পেলে না। নীলাদ্রি, আমি এই 7 দিনে কাকুরকে অনেক খুঁজেছি, কিন্তু কাকুরের কোনো খোঁজ আমি পাইনি। আশ্চর্য, কাকনের কোনো খোঁজ পাওনি, অথচ বাড়িতে বসে বসে তুমি জানতে পারলে কাকন নাকি অন্তঃসত্ত্বা, আর তার জন্য 5 লাখ টাকা দাবি করেছে। নীলাদ্রি, তা কেন হবে? গৌতম তো নিজেই সমাধানের কথা বলে গেছে। তাছাড়া কাকুরের রিপোর্টটা তুই তো নিজে চোখে দেখেছিস নীলাদ্রি। ওই রিপোর্ট নকল, তোমাদেরকে ভাওতা দিয়ে টাকা আদায় করার জন্য ওই রিপোর্ট বানিয়েছে। ছি ছি দাদা, ছি। কাকন তোমার সৎ মেয়ে বলে তুমি তার এত বড় সর্বনাশ করলে, তোমাকে আমি পুলিশে দেব। ওইসব পুলিশের ঝামেলায় না গিয়ে তুমি এক কাজ করো, ওদেরকে এই বাড়ি থেকে তাড়িয়ে দাও। তুই আমাদেরকে এই বাড়ি থেকে তাড়িয়ে দিস না। এই বয়সে খেটে খাওয়ার মুরত যে আমার নেই, হয়তো দেখবি না খেতে পেয়ে মারা যাবো। আমাকে আর কোথা থেকে সময় দেবে না তুই? আমি প্রমাণ করে দেব কাকুলকে আমি বিক্রি করিনি। তো হাই তুই আমাকে বাড়ি থেকে তাড়িয়ে
মারবেই তো। আমি যে ওকে হাতে ধরে পায়ে পায়ে হাঁটতে শিখিয়েছি। আঘাত লাগলে আমি ওর পায়ের সেবা শুশ্রূষা করেছিলাম। আচ্ছা, ওই পাটা কতখানি শক্ত সামর্থ্য হয়েছে, তার পরীক্ষাটাও ভালোভাবে নিয়ে নিল বড় বউ, ভালোভাবে নিয়ে নিল। পরশ তুই এখানে পড়ে থাকবি? না বড় বউ, না, অশুদ্ধার অন্যকে বেঁচে থাকার চেয়ে ভিক্ষে করে খাওয়া ঢের ভালো। সেদিন আমি আমার সংসারে কালো বীজ দেখেছি, ভয়টা করেছিলাম, সেটাই ঘটে গেল। আজ আমার সংসারে আজ কালো মেঘ এসে দাঁড়িয়েছে। চলো চলো বড় বউ, আমরা বরং এখান থেকে চলে যাই। চলো। একটু দাঁড়াও। যাওয়ার আগে তুমি আমার প্রণাম করে যাও। তাহলে কি আমি কোনো ভুল করেছি? না, তুমি কোনো ভুল করোনি, তুমি একদম ঠিক কাজ করেছো। আমরা ঠিক করিনি, আপনারা আমাকে ঠকিয়েছেন। দেখি গৌতম, কাকন কোথায়? কাকন কোথায়? আমার বাড়িতে সংসার করছে। আচ্ছা গৌতম, আমার দাদা কাকনকে তোমার কাছে বিক্রি করে দেয়নি তো? বিক্রি কেন? আরে কাকনকে তো আমি বিয়ে করে নিয়ে গেছি। বিয়ে করে? দাদা কাকনকে তোমার কাছে বিক্রি করে দেয়নি? শুনলে বিক্রি শুনলে? দাদা কাকনকে বিক্রি করে দেয়নি, অথচ আমি দাদাকে ভুল বুঝলাম। আচ্ছা গৌতম, কাকনকে নিয়ে তোমার কি কোনো সমস্যা হচ্ছে? কেন হবে না দাদা? আরে বিয়ের পর কেউ যদি শুনতে পারে যে আমার বউ 1 মাসে প্রেগন্যান্সি ছিল, তাহলে তার মনের অবস্থাটা কি হতে পারে সেটা নিশ্চয়ই আপনি আন্দাজ করতে পারছেন। গৌতম, অবশ্য মানবিকতার খাতিরে আপনার বোনকে আমি মেনে নেব। তার জন্য বোর্ডার কাছে আমি 5 লাখ টাকা দাবি করেছি। কি বললে গৌতম? তুমি দাদার কাছে 5 লাখ টাকা দাবি করেছিলে? অথচ আমি দাদাকে ভুল বুঝে অবিশ্বাস করে আমি ভুল করেছি, মহা ভুল করেছি। আরে স্যার, আপনাদের পারিবারিক ব্যাপার আপনারা বুঝে নেবেন। আগে আমার 5 লাখ টাকা ছাড়ুন তো। কিসের টাকা? বিয়ে হয়ে গেছে, ঝামেলা মিটে গেছে, আমরা আর কোনো টাকা পয়সা দিতে পারবো না। টাকা না দিলে কিন্তু আপনাদের নামে আমি প্রতারণার মামলা করব। তোমার যা খুশি তুমি করতে পারো, তার আগে তুমি কাকনকে আমার কাছে হাজির করো। আমি কাকনের কাছ
তোমার ছোট কথাগুলো সত্য কতখানি? না, বাবুরকে আমি আপনাদের সঙ্গে হাজির করব না। আমি কিন্তু 1 সপ্তাহ পর আবার আসবো। তখন যদি টাকা না পাই তাহলে কাকুরকে আমি কেটে কেটে গঙ্গার জলে ভাসিয়ে দেবো। সালা কথাটা মনে রাখবেন। তাই করো, ওই মেয়েটা মরে গেলে আপদ দিতেই হবে। বিউটি, একটা কথা মনে রেখো, কাকুর আমার বোন, আর আমার বোনের নামে যে এইরকম কথা বলবে তাকে আমি কোনোদিনও ছাড়বো না। তুমি আমার ইসলাম কোথায় চললে? তোমাদের প্ররোচনায় যাদেরকে আমি এই বাড়ির থেকে তাড়িয়ে দিয়েছি সেই দেব দেবী দাদাকে আমি ফিরিয়ে আনতে চললাম। না, না, না। ওরে বাবা রে, মরে গেলাম রে। কি হয়েছে বাবা? অসহ্য পেটে যন্ত্রণা, মনে হয় খাওয়াটা অনেক বেশি হয়ে গেছে। সে কি, তখন যে আপনি বললেন খাবারটা জোর খাওয়া হয়ে গেছে? মিথ্যা বলেছিলাম বাবাজি, মিথ্যা বলেছিলাম। কোনোদিন এত ভালো ভালো খাবার খাইনি তো, তাই লোভে পড়ে যা খায় তার 3 গুণ খেয়ে ফেলেছি। ওরে বাবা রে, সে কি, যান যান গলায় আঙুল দিয়ে বমি করে ফেলুন। তুমি কি বলছো বাবাজি? ভালো ভালো খাবারগুলো তো আমার বলার কি আছে? বমি করে দিলে সেই ভালো ভালো খাবারগুলো তো আগে চলে আসবে বাবাজি। না বাবাজি, তুমি বরং নিচের দিকে কিছু ব্যবস্থা করে দাও। ও মা গো, বাবা, তাহলে আপনার মেয়েকে বলুন আরো 1 ভার দই আর ডজন খানেক রসগোল্লা আপনার গলায় গুঁজে দিতে। দেখবেন তাদের ওই চাপেতে সব নিচের দিকেই বেরিয়ে যাবে। কি? তুমি আমার বাবাকে খাবার এখনো দিচ্ছ? হ্যাঁ দিচ্ছি। তোমার বাবাকে বলে দাও হয় গলায় আঙুল দিয়ে বমি করতে, না হয় স্কুল ডাঙায় পাশে চেপে সোজা বিষ্ণুপুর হসপিটালে ভর্তি হয়ে যেত। এত সব ঝামেলা আমি আর বইতে পারবো না। যেও না বাবাজি, যেও না বাবাজি, কিছু একটা আমার ব্যবস্থা করে দিয়ে দাও। ওরা আমাকে অন্য কোথাও পাচার করে দিতে চায়। আরে আরে পাচার নয় কাকুন, তোমাকে বিদেশে পুরোপুরি ভাবে বিক্রি করে দেওয়া হবে। কেন? কেন তোমরা আমাকে বিদেশে বিক্রি করে দেবে? আরে তুমি আমাদের সঙ্গে পোষ বানানি বলে, আমাদের সঙ্গে আপোষ করেনি বলে তোমার মতো আনারি একবিয়ে মালটাকে সারা দুবাই আমি পার্সেল করে দেবো। হ্যাঁ, পার্সেল করার আগে তোমায় নিয়ে একটু মজ করে নেবো। अरे रुको यार, मौत के लिए तो है माल जरूर चाहिए, इसीलिए तो हम ये माल साथ लिए थे जी। अरे अरे ये जो किसी राजी होते ना सुंदरी, इसीलिए तो ये चाबुक भी साथ लिए थे जी। अबे छुबी, हमारा दोस्त तेरे को था मान ले, नहीं तो बहुत पछतावी। हमारा दोस्त मान ले नहीं, उसका हालत होगा फांदे पोड़िया माफी कोरिया ছাড়িবে। হ্যাঁ আমি রাজি, তবে একটা শর্তে, আমরা কিন্তু 3 জনে একসঙ্গে মৌজ করবো। বলো রাজি? अरे राजी 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 राजी। বেশ, তাহলে দাও।
আরে চলো তবে পরে বাচ্চা মার বহেন মার এই আমার যত ক্ষতি করেছে নিশ্চয় যাবা বললাম রে মার চলে বাচ্চা আরে আমি তো মেয়েদেরকে তুই খুব খারাপ ভেবেছিস না? তোদের কামনার জন্য তাই না? নাহলে যেন আর না। তা নয়, মেয়েরা যেমন প্রেমময় হয়ে প্রেম দিতে পারে, তেমনি জানাময় হয়ে প্রতিশোধ নিতে মার চলে গো তোকে তোকে আজ আমি শেষ করে দেবো শয়তান। তোকে আজ আমি শেষ আমি যাবো না বলছি তো। আর বাদ যাবে কি ভেবেছিস তুই আমার সাথে গদ্দারি করে এখানে পাকাপাকি ভাবে সংসার করবি আমি তা হতে দেব না রে কারণ আমি কৌশিক লেহারি এই লেহারি বংশের ঢালনা কিন্তু এবার মশার জাল কারণ আমি সারা জাল ডেঞ্জার মাল চলে চলে বলছি হাতে ছেড়ে দেবে আর একটা ভয় রইলো আমার ভাবির পুত্রবধূর হাতে হাত দেখ সেটা আমি কিছুতেই পছন্দ করি না। ভাবি পুত্রবধূ আপনি কি জানেন এর আসল পরিচয় আই মিন ও যে একটা কলগার আমার পৃথিবী যাওয়ার দরকার নেই, তবে এইটুকু জানি ও তোমার কোনো মস্তক বোন নয়। এতটাই যখন জেনে গেছেন তখন আর একটু জানুন ও কোনো ভক্ত ফ্যামিলির মেয়ে নয় আসলে ও একটা কলগার হ্যাঁ একবার ভেবে দেখুন ওই কলগারের সাথে আপনার ছেলের বিয়ে দেবেন কি না একটা জগনাকে কখনো এই বাড়ির পুত্রবধূ হতে পারে না। কিন্তু কিন্তু আমি জানি রুষা তুমি তেমন মেয়ে নও। সত্যি যদি রোহন কাছে ভালোবেসে থাকো তাহলে তাহলে দিব্যি করে বলো। না, 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 রোহনের নাম নিয়ে আমি কখনোই মিথ্যে বলতে পারবো না যে। তাই আমি স্বীকার করছি ওনার কথাই সত্যি। সত্যি সত্যি তুমি একটা কলগার তোমার মতো একটা মেয়ের সঙ্গে রোহন একজন কেন কেন এসেছো তুমি এখানে কি উদ্দেশ্য নিয়ে তুমি এখানে এসেছো? আপনার ছেলের ক্ষতি করতে চায় এই শয়তানটা আমাকে টাকার লোভ দেখিয়ে আপনার ছেলের ক্ষতি করার জন্য আমাকে এখানে লাগিয়ে কিন্তু কিন্তু এখানে এসে আমি ভাবলাম যে এত ভালো মানুষটার ক্ষতি করলে ওই ঈশ্বর হয়তো আমাকে কোনোদিনও ক্ষমা করবে না। তাই তো আমি বেরো এই মুহূর্তে তুমি এই ঘর থেকে বেরিয়ে যাবে নইলে নইলে তোমার আমি পুলিশে দেবো। দেখলে তো রূপসা তুমি আমার কারবারে কেরোসিন ঢালতে চেয়েছিলে উল্টে আমি তোমার কারবারে ডবল কেরোসিন ঢেলে দিলাম এসো এসো এবার তুমি তোমার পুরনো জায়গা থেকে না এখানে কোথাও যাবে না। রোহন তুই জানিস না ও একটা জানি বাবা জানি আমি সব জানি রূপসার পরিচয় যাই হোক না কেন ওর সঙ্গে মেলামেশা করে আমি এটুকু বুঝেছি ওর মনের মধ্যে কোনো পাপ নেই, তাই আমি ওকেই বিয়ে করবো।
এতে তোমার কোনো আপত্তি আছে? না রে হন না, তুই এখন সবাই বলো সব এখন মেনে নিয়েছি, তখন তখন আমি আর আপত্তি করবো না রে। যা বাবা, এ তো দেখছি আমে দুধে মিশে গেল। এবার বলুন তো মিস্টার লাহিড়ী, রূপসাকে দিয়ে কোন ক্ষতি করানোর জন্য আপনি রূপসাকে এখানে এনেছিলেন? দেখো ভাই রোহন, আজ যে জামাটা তুমি চোখের সামনে দেখছো, তাতে হয়তো আমি অভিনয় করছি ঠিকই, কিন্তু এই জামার আসল রাইটার কিন্তু তোমার বাবা। আসলে তোমাদের ফ্যামিলির অনেক ধামা তাপাকে চাপা পড়ে আছে তো, আর সেটা যাতে তুমি কোনোদিন জানতে না পারো, সেই জন্য তোমাকে আর মদ আর মেয়ে ছেলে দিয়ে ভুলিয়ে রাখার জন্য তোমার বাবা আমাকে একটা মেয়ের বরাত দিয়েছিল। আর আমি তখন এই মালটাকে ওই পটি থেকে তুলে এনে তোমার বাবার কথা মতো কাজ করে গেছি। মিথ্যে কথা। বলতে দিন না স্যার, সত্যি কি মিথ্যা সেটা তো পরে প্রমাণ হবে। হ্যাঁ রোহন, এতদিন তুমি জেনে এসেছো যে তোমার জ্যাঠামশাই নিরুদ্দেশ হয়ে গেছে, সেটা সম্পূর্ণ ভুল। আসলে তোমার বাবাই পুরো সম্পত্তিটাকে ভোগ করার জন্য তোমার জ্যাঠামশাইকে খুন করে গুম করে দিয়েছে। আরো আছে ভাই রোহন, তোমার বাবাইও তোমার জেঠিমাকে খুন করে রাহুলকে ভাসিয়ে দিয়েছে। এই দেখো, এই দেখো, এদিকে এসো, এই দেখো তার প্রমাণ দেখছো? কি বাবা, 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 জেঠিমার গোড়া টিপে তুমি খুন করেছো বাবা? না বাবা, বাবা তুমি এত খালি নিষ্ঠুর। না 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 না, ও তো ছবি মিথ্যে। ইহুল নারায়ণ, এবার তোকে আমি খুন করবো আজকে। সব ঈশ্বর পেয়ে গেছে, এই তো আমি বলিয়ে চালিয়ে দেবে। হ্যাঁ, আমি তুফান সিং। তুফান যেখানে আসবে সেখানে খুচরা খুচরা ইসলাম সাবাস তুমান সিং, আরে তুমি এসে না বললে ওরা হয়তো আমাকে মেরেই ফেলতো। नहीं साहब, हमें अपना बॉडीगार्ड আছে, इसीलिए अपना जान बचाना हमारी ड्यूटी আছে। तो बुलेट साहब, अपनी फाइल से ये काम को दोनों का भी एक बार खत्म করে দিন। তুফান সিং, বাবাই, বাবাই তুমি পারতে পারবে? তোমায় আমি দাদা বলে ডেকেছি। খামোশ, আমি কারো দাদা নই, আর কেউ আমার ভাই নয়। আমি তো সে লেডি সাহেব का বডিগার্ড আছে। আপনি ছুটি নিয়ে চলে যান সাহেব, আমি এদের ব্যবস্থা করছি। না না না, আমি কোথাও যাব না, আমি কোথাও যাব না, আমি কোথাও যাব না। আরে চুপ সালে, একই জায়গায় এতগুলো লাশ পড়লে সেগুলো সরাবে কে? তাছাড়া তোমার মরণ তো এত সুখের নয় সোনা, তোমার মরণ তো আমার হাতে। চলো, আমি তোমার পিন্ডি চটকে খাবো। ছেড়ে দাও, ছেড়ে দাও। রূপসাকে ছেড়ে দিন মিস্টার লাহিড়ী। আরে রূপসার কথা না ভেবে নিজেদের কথা ভাবো। তুফান সিং, দেখেছি সব এ বাপ বেটা दोनों को कुची कुची করে এটা বিলকুল নদীতে ভাসিয়ে তবে যাবার আগে আসল সত্যটা জেনে যাও রহমান। কি আসল সত্যি? তোমার জেঠিমাকে তোমার বাবা খুন করেনি, রাহুলও খুন করেনি, মানে খুনটা করেছি আমি। শয়তান দোষী তুই তাহলে আসল কালপেট। তুফান সিং, তুমি আমায় মেরে ফেলো, শুধু আমার ছেলেরা বাঁচতে দাও। তুফান সিং, আমার ছেলেরা বাঁচতে দাও। না না, তুমি আমায় মেরে ফেলো তুফান সিং। আমার বাবার কিছু করো না। আরে চুপ কর। আরে দাদা কি বাবার ভাইকে মারতে পারে? আরে আরে তুমি তুমি আমায় ভাই বলে ডাকলে? কে কে তুমি? এই দেখ, চেয়ে দেখ। এ কি? দাদা, দাদা তুমি 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 এখনো বেঁচে আছো দাদা? এ কি? তুমি এখনো বেঁচে আছো? বেঁচে আছি রে ভাই। ওই শয়তান কৌশিক লাহিড়ীকে শাস্তি দেওয়ার জন্যই হয়তো ঈশ্বর আমাকে বাঁচিয়ে রেখেছে। দাদা, তুমি ওভাবে মুখ ফিরিয়েছো
আমি বেঁচে আছি বলে তুমি হয়তো খুশি হওনি। ও কথা বলে তুই আমার লজ্জা দিস না রে বাবা। সেই দিনে সে একটা খুনের সাথে হাত মিলিয়ে যে যে অন্যায় আমি করেছি তোকে ছেলে পাঠিয়ে এই কথা ভাবলে আমার নিজের নিজের লজ্জায় মরে যেতে ইচ্ছে করবে রে বাবা। তুমি তুমি বলবে কেন কাকা? এবার তো মরবে কৌশিক লাহিড়ী। ওকে আমি এমন ভাবে মারবো যে ওটাও কল্পনাও করতে পারবে না। কিন্তু কিন্তু আমার রূপসার কি হবে? ওই রূপসার যদি আমার ক্ষতি করে দেয় শয়তানরা। অসম্ভব, পারবে না। মিস্টার লারিয়ার পুরো গ্যাংকে আমি ঘিরে ফেলার জন্য এমন চাল রেখেছি, আজ এখনই এখানে আমি শেষ করে দিতে পারতাম, কিন্তু তারপরে তো আবার কাকুরের ক্ষতি হয়ে যেত। আর তাই তো ওই যত সন্দেহ করতে না পারে, তাই আমি রূপসাকে ওরাতে ছেড়ে দিলাম। এবার কাকুর রূপসা দুজনকে উদ্ধার করে আমি ওর উপর চরম রাখা থাকবো। ওই শয়তানটাকে শাস্তি দিবে, আমিও তোমার সঙ্গে যাব দাদা, আমিও তোমার সঙ্গে যাব। শুধু তুই নয় রে বাবা, আমিও যাব। যে মহাপাপ করেছি সেই বাইশকে পাশে তো করতেই ওই শয়তানটাকে নিজের হাতে আমি শাস্তি দেব। শয়তান কৌশিক লাহিড়ী, শয়তান কৌশিক লাহিড়ী। দেখলি তো মা, এই বাঁকা বাগলির একটা চালে তুই ভিখারিনী থেকে একেবারে রাজরানী হয়ে গেল। তুমি ঠিকই বলেছো বাবা। এবার থেকে ঘর বাড়ি সম্পত্তি সব আমার, শুধুই আমার। কি ভাগ্যে সেই দিন আমি তোমার কথা মতো অন্তঃসত্ত্বা নাটক করে ওকে আমি ফাঁসাতে পেরে আজ আমি রাজরানী হয়ে উঠেছি। ওদের তাহলে সেদিনের সেই অন্তঃসত্ত্বার গল্পটা মিথ্যে ছিল। তারপরে সেই বাথরুমে পড়ে গিয়ে বাচ্চা নষ্ট হওয়ার প্ল্যানটা কেমন দিয়েছি বল। তাহলে নীলাদ্রি বাবাজি বুঝতেই পারলো না যে তোর পেটে কোনো বাচ্চাই নেই, উল্টে তোর যা নীলাদ্রির চোখে একেবারে বিষ হয়ে গেল। আমি কেমন এক দিলে তুই পাখি মারলাম বল। ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল। আপনি তো মস্ত বড় খেলোয়াড় দেখছি। আপনি এক ঢিলে দুটো পাখি মারতে পারেন, আবার অন্যের ঘাড়ে বন্দুক রেখে শিকার করতে পারেন। ওগো, এসব তুমি কি বলছো? নিশ্চয় তোমার শরীর খারাপ। এসো, আমি তোমাকে সেদিন আমাকে মিথ্যে ফাঁসিয়ে তুমি আমাকে অন্তঃসত্ত্বার নাটক করেছিলে, তাই না? তোমার লজ্জা করলে না নিজেই কলঙ্কিত করে সেই কলঙ্ক আমার ঘাড়ে চাপাতে? আজ তোমাকে আমি মেরে ফেলবো শয়তানি। ওর জন্য আমার দাদা বৌদির ঘর ছেড়ে পালিয়েছে, ওর জন্য আমার সংসার হয়ে গেছে, তাই ওকে আমি মেরে ফেলবো। তুমি আমায় মেরে ফেলো বাবাজি, কিন্তু আমার মেয়েটাকে ছেড়ে দাও। আমি তোমার ভয় করি বাবাজি, আমার মেয়েটাকে রেহাই দাও। সব তো সাবার। তুমি আমাকে মেরে ফেললো, আমাকে তুমি মেরে ফেললো। দাদা বৌদি, আমরা থাকতে আসিনি রে, একটা মহাবিপদের খবর তোকে জানাতে এসেছি। চলে যাবো না, না, না,
এসে থাকতে পারিনি। দাদা আপনি আমায় ক্ষমা করে দিন দাদা, আপনি আমায় ওঠো বৌমা, আমার কারো কাছে কোনো অভিযোগ নেই, কোনো অভিযোগ নেই। সত্যি তুমি নীলকণ্ঠ, সংসারের সবটুকু বীজ নিজের কণ্ঠে ধারণ করে এই সংসারটাকে আমায় বাঁচিয়ে দিলে। বাবা। আর আমি এখানে থাকবো না রে মা। আমার মতো মহাপাপের ছায়া লেগে এই সংসারে আমার কোনো নতুন করে ক্ষতি হয়ে যাবে। তাই সবার কাছে ক্ষমা চেয়ে আমি এখনই এখান থেকে চলে যাচ্ছি রে মা। আর যাওয়ার আগে একটা কথাই বলে যায়, যেই সংসারে বইয়েরা মেয়ের বাবা মায়ের কথা মতো চলে, সেই সংসারে কোনোদিনও টিকে না, সেই সংসারে কোনোদিনও টিকে না। নীলাদ্রি, আমাদের আশাতে আরো কোনো বড় অশান্তি হয়েছে? না দাদা না, তোমাদের জন্য নয়, বরং আমাদের জন্য তোমার জীবনটা ছন্নছাড়া হয়ে গেছে দাদা, ছন্নছাড়া হয়ে গেছে। তুমি আমাকেও ক্ষমা করে দাও, আমাকেও ক্ষমা করে দাও দাদা। নীলাদ্রি, এটা ক্ষমা চাওয়ার সময় নয়। আমাদের মন কাপড় আজ মহা বিপদে, আর সেই বিপদের খবরটাই আমি তোকে দিতে এসেছি নীলাদ্রি, আমি তোকে দিতে এসেছি। কি হয়েছে দাদা? তোর অনুমান ঠিক, কাকনকে ওরা বিক্রি করে দিয়েছে। গৌতম কাকনকে বিক্রি করে দিয়েছে? না রে না, গৌতম নয়, ও একটা মুসলমান যুবক ওসমান। বিয়ের বাহানায় ওরা কাকুনকে একটা শয়তানের কাছে বিক্রি করে দিয়েছে। কি বললেন না? তোমরা এসব কথা জানলে কি করে? আরে আসলে রাস্তা আস্তে আস্তে তোর কাছে আমরা তো সব কথা শুনে ফেলেছি। রাহুল বেঁচে আছে? হ্যাঁ রে নীলাদ্রি, রাহুল বেঁচে আছে। পুলিশের চোখে ধুলো দিয়ে ও এক পাঞ্জাবির ছদ্মবেশে লুকিয়ে আছে। আর দেরি করো না, তোমরা এবার দুজনেই যাও, তোমরা গিয়ে কাপড়কে ওই বিপদের হাত থেকে উদ্ধার করে নিয়ে এসো। কিন্তু কোথায় খুঁজবো কাকন? আমি বলছি, রাহুল আমাকে সব খবর দিয়েছে। আমি বলছি কোথায় আছে কাকুন? চল ভাই চল, আর দেরি করিস না, আমাদের আদরের বড় কাকুনকে আমরা বাঁচাই। চল ভাই চল। চলো দাদা চলো, কাকন যেখানেই থাকুক কাকনকে আমরা খুঁজে বার করবই। বেশ করেছি, মেয়ে হয়ে আরেকটা মেয়ে সম্মানের সাথে কিছুতেই হতে দেবো না। তাই যে তোমার হাত থেকে উদ্ধার করে তার প্রেমে আমি রোহনের হাতে তুলে দিয়েছি। এর মূল্য তোকে ভীষণ ভাবে দিতে হবে রে শয়তানে। কি করবি তুই? আমায় মেরে ফেলবি? মরতে আর আমি ভয় পাই না। শরীরটা না তোর চেনা ওই অশ্বারকে আমি বিষক্রিয়া দিয়ে মদ খাইয়ে তাকে খুন করেছি। বললি ফিরোজমানকে তোকে আমি ছাড়বো না শয়তানে। চলে আয়, চলে আয়। मुझे भी खून करो साहब, क्योंकि वो खून के लिए हमें भी साथ दिएছি। কিন্তু কেন তোমরা ওসমানকে খুন করেছো? ও আমার কাকন বহিনী তো বেইজ্জত করতে চেয়েছিল বলে। বই এই কাকুন তোর বহিন হয়ে গেছে তাই না? এবার দেখ তোর চোখের সামনে তোর বহিনের ইজ্জতে কেরোসিন ঢেলে দেবো। চলে আয়, চলে আয়।
বেঁধে দিয়েছে। আর প্রতিবার তুই আমার হাত থেকে ফসকে বেরিয়ে গেছিস। এবার তোকে আমি ছেড়ে দেবো না, মনে রাখিস আমি কৌশিক রাহেরি, এই রাহেরি বংশের হেমনে আমার ছেড়বো এবার কাঁসার চাল, কারণ আমি সারা কাল कोई है मेरा बहन को बचा लो, मेरा बहन को কেমন আক্রমণ করছে? তবে কি আমার কখন তোমার কি হয়েছে রঙিন? কৌশিলে আমাকে কুড়ি মেরে কাপড়ে সত্যনাশ করতে নিয়ে গেছে। রঙিন কাপড়কে বাঁচাও দোস্ত, জলদি দাও মেরে দোস্ত, আলবিদা মেরে দোস্ত, আলবিদা। রঙিন তুমি আমাকে ক্ষমা করো রঙিন, তোমার কাছে আমি বড় অপরাধী রয়ে গেলাম। কিন্তু কাপড়কে আমি কেমন করে বাঁচাবো? কোথায় আছে আমার কাপড়? ভারী মিষ্টি মেয়ে, দেখতেও যেমন মিষ্টি, ওর খেতেও তেমনি মিষ্টি, আর তোর মনটাও ভারী মিষ্টি। তাই ও যৌবনের সবটুকু মধু শুষে নিয়ে ওকে আমি ছবড়া বানিয়ে দিয়েছি। আরে যাও তুফান সিং, ইচ্ছে হলে কাকুনির ওই ছবড়াটাকে তুমি চুষে নিতে পারো। শয়তান কৌশিক লাইনে, ওই কাপড় আমার প্রেম, কাপড় আমার ভালোবাসা। কে তুমি? ভেবেছিলি মিথ্যে ফুটে গায়ে যে আমাকে সারা জীবন জেলে পুরে রাখতে, তাই না? না তোর মিথ্যে সব কিছু কাজটা এবার পাল্টে গেছে, আর তোর কোনো মতে শয়তান কৌশিক রায়, আমার মাকে মারা বলছিল না। এটা হলো কি করলে দাদা? তুমি নিজের হাতে তুলে নিলে। আবার কি তোমার জেল হয়ে যাবে রাহুল? না, আর আমি রাহুলকে জেলে দিয়ে দেবো না। তাই এই নিজের হাতে আমি খুনের দায় হয় মাথা তুলে নিলাম। শয়তান কৌশিক লাইনকে আমি খুন করেছি, আমি। অপরাধে আমি আপনাকে অ্যারেস্ট করলাম। আমার এই কলঙ্কিনী কোন কাকুনের কি হবে? আমার জন্য তোমাদের কাউকে ভাবতে হবে না বড়। আমি আত্মহত্যা করি আমার এই জীবনটা শেষ করে দেব দাদা। না, আমি তোমাকে আত্মহত্যা করতে দেবো না কাকু। আমি তোমার সব কলঙ্ক মুছিয়ে দেবো কাকু। ঠিক বলেছিস রাহুল। আজ আমার সংসার আকাশে শব্দ আলোটা সরে গেছে। তাই আমি বলছি রাহুল, যে শয়তান আমার কলঙ্কিত তার মুখে রক্ত বলে মাথায় ছিঁড়ে পড়ে গে। ঠিক আছে, ঠিক আছে। क्यों क्या तो करे চেনা দুনিয়া सामने ठेसे অচেনা बंद करते हैं